যেভাবে ধরা পড়েন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদ ওরফে বুড়ির নাতি। মোহাম্মদ শাহজালাল রানার রিপোর্টে বিস্তারিত। চট্টগ্রাম নগরীর তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদ ওরফে বুড়ির নাতি অবশেষে সিএমপি পুলিশের জালে ধরা পড়েছে। গতকাল শনিবার 15 মার্চ রাতে রাজধানীর বসুন্ধরা সিটি থেকে তাকে গ্রেফতার করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সিএমপি একটি বিশেষ টিম। সিএমপি কমিশনার হাসিব আজিজের নির্দেশনায় দীর্ঘ 4-5 মাস ধরে প্রযুক্তিগত নজরদারির মাধ্যমে ছোট সাজ্জাদের গতিবিধি পর্যবেক্ষণ করছিল পুলিশ। সাজ্জাদকে ধরার জন্য সিএমপি উত্তর জোনের ডিসি আমিরুল ইসলাম ও অতিরিক্ত উপকমিশনার এডিসি মোহাম্মদ জাহাঙ্গীরের নেতৃত্বে একটি টিম ঢাকায় গোপন অভিযান চালায়। পুলিশ হেডকোয়ার্টারের ইন্টেলিজেন্স টিম সন্ত্রাসী ছোট সাজ্জাদের সুনির্দিষ্ট অবস্থান শনাক্ত করে, যা ছিল ঢাকার প্রান্তপথে অবস্থিত আধুনিক শপিং মল বসুন্ধরা সিটি। সিএমপি পুলিশের সাদা পোশাকের একটি দল আগে থেকে সেখানে অবস্থান নেয়। সাজ্জাদ যখন ঈদের শপিং করতে শপিং মলের একটি দোকানে প্রবেশ করে, তখনই তাকে গ্রেফতার করেন ডিসি আমিরুল ইসলাম। তাকে গ্রেফতারের 30 মিনিট পর পাশের তেজগাঁ থানায় খবর দেওয়া হলে সেখান থেকে পুলিশের একটি টিম এসে সাজ্জাদকে থানায় নিয়ে যায়। গতকাল রাতে ঢাকায় ছোট সাজ্জাদ ধরা পড়ার পর আজ রবিবার সিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে আসেন চট্টগ্রাম নগর পুলিশ কমিশনার হাসিব আজিজ। তিনি বলেন, দুবাইতে থাকে, দেশের বাইরে আছে। আমরা এই যে আপনি যেটা বললেন, এই তথ্যগুলো তার কাছ থেকে গ্রেপ্তারকৃত আসামির কাছ থেকে তথ্যগুলো নিয়ে প্রয়োজনে ইন্টারপোলের রেড নোটিশ জারি করার জন্য পুলিশের দপ্তর অনুরোধ জানাবো। কোনো অবস্থাতেই না আমাদের মহানগরী এলাকায় আমরা কোন ধরনের সন্ত্রাসী টেররিস্ট অফ ক্রিমিনালস অফ এনি স্ট্রাইপস উইল নট বি টলারেটেড। সোজা কথা শেষ। আমার মূল উদ্যোগের আমার যেটা কেন্দ্রবিন্দু, সেটা হচ্ছে আমার সব চিন্তা ভাবনার কেন্দ্রবিন্দু হচ্ছে কমিউনিটি ইজ আওয়ার প্রিন্সিপাল স্টেক হোল্ডার, এবং কমিউনিটি ইনভলভমেন্ট ইজ অ্যাট দি সেন্টার অফ অল মাই প্ল্যানস। কমিউনিটি ইনভলভমেন্টটা হচ্ছে আমার কেন্দ্রে আছে। তা আমরা আমাদের ভবিষ্যতে যে কাজগুলো আমরা করব, সেগুলো আমরা সিটিজেন্স ফোরাম কেন্দ্রিক আমরা কাজ করব। সিটিজেন্স ফোরামের সাথে তাদেরকে ইন্টিগ্রেট করে আমরা যখন কাজ করছি, আমরা ভালো রেজাল্ট পাচ্ছি। আমি নিজে সরজমিনে দিনে এবং রাতে, ইফতারের আগে এবং তারাবির পরে আমি শহরের মধ্যে ঘুরি, আমি দেখি বিশেষ করে ট্রাফিক কনজেশনের ক্ষেত্রে আমার সিটিজেন্স ফোরামের ভলান্টিয়ারে কিন্তু they are extending remarkable cooperation, খুব ভালো কাজ করছে। এবং এতে করে আমি মনে করি যে আপনার ট্রাফিক কনজেশনটা কিন্তু অনেকটা সহনীয় পর্যায়ে এখন চলে আসছে। একটা বেশ কয়েক বছর দেখছি রমজান মাস মানে ট্রাফিক কনজেশন, ইফতারের আগে তারা বের করে ঢাকা এবং চট্টগ্রামে। আমরা এখানে একটা ডিফারেন্স নিয়ে আসবো। এইবারে রমজানটা আমরা ডিফারেন্ট রমজান করবো, যেখানে কোনো ট্রাফিক কন্ডিশন থাকবে না, যতটা সম্ভব কম থাকবে, ছিনতাই থাকবে না, মানুষজন সুন্দরভাবে নির্বিঘ্নে নিরাপদে। এবং আমার দেখলে খুব ভালো লাগে। আমি কালকে দেখতেছিলাম যে 20-22 বছর 23 বছরের মেয়েরা বোরকা পরে বা বোরকা ছাড়াই একা একা ঘুরতেছে শহরে রাতে। এটা আমি মনে করি আমার জন্য এটা অনেক গৌরবের বিষয়। আমার তো এটা কমিউনিটি ইনভলভমেন্টের মাধ্যমে আমরা এই পরিস্থিতিকে আরো উন্নত করার চেষ্টা করবো চাইলে। এবং এখানে পুলিশের যে গাফিলতি ছিল, সেই গাফিলতি নির্ধারণ করা হবে এবং ওই অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। আমি মনে করি এটা বাকিগুলোর জন্য একটা মেসেজ, একটা খুব স্ট্রং মেসেজ, আশা করি তারা সতর্ক হবে। আমার কথা হচ্ছে এই সমস্ত সন্ত্রাসী হয় জেলে থাকবে অথবা মহানগর এলাকার বাইরে চলে যাবে। অবশ্যই কয়েকদিন আগেও বাইরের থানা এলাকা থেকে বাইরের ওসি তার দলের 3 জন লোককে ধরেছে, 2টো বিদেশি পিস্তল সহ। এই প্রচেষ্টা এবং এই আমাদের যে কার্যক্রম, এটা ভবিষ্যতে আরো বেগবান হবে এবং এই লোককে ধরা পড়েছে ওর কাছ থেকে আমি ইনফরমেশন আরো পাবো। কোনো অবস্থাতেই না আমাদের মহানগরী এলাকায় আমরা কোন ধরনের সন্ত্রাসী টেররিস্ট অফ ক্রিমিনালস অফ এনি স্ট্রাইপস উইল নট বি টলারেটেড। হাসিব আজিজ বলেন, বায়েজিদ বোস্তামি থানার ওসি তাকে গ্রেফতারের উদ্যোগ নেওয়ার পর সাজ্জাদ তাকে প্রকাশ্যে লাঞ্ছিত করার হুমকি দিয়েছিল। এরপর থেকেই মূলত তাকে ধরার জন্য পুরস্কার ঘোষণা করা হয়। বায়েজিদ সংবাদ, লিপি দাস।